হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনাজপুর আপনাদের সকলকে স্বাগতম। আমরা আমাদের ডগকে গোসল করাচ্ছি। তো ডগদেরকে প্রতি সপ্তাহে গোসল করাই। এই ভিডিও করানোর সম্ভব কাজের চাপের কারণে। তো অন্তত সকলকে ডগকে অবশ্যই গোসল করতে হবে। তাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, ওষুধ বিষুধ এবং তাদের পরিচর্যা অবশ্যই করতে হবে। তো আজকে তাদেরকে গোসল করাই দিচ্ছি। এখন আপনার চৈত্র মাস, কয়েকদিন গেলে বৈশাখ মাস পড়বে। তো চৈত্র মাসে অ্যাকচুয়ালি প্রচণ্ড মশা মাছি আর উকুন এই জাতীয় কিছু হয় আর কি। চিন্তা করার কোনো কারণ নেই। যদি বেশি কিছু হয় তাহলে অবশ্যই ভেটের কাছে নিয়ে যেতে হবে। আর আমার এই ডগগুলার বাচ্চা হওয়ার পরে একটু মাইট উকুন যেটাকে বলে, যে সারা দিলে উকুনটা চটকে চলে যায় লাভ দিয়ে, সেই উকুনটা হয়েছে। তো এটা অস্বাভাবিক কোনো কিছু না বা ভয় পাওয়ার কিছু নেই। তো আইভারম্যাক ইঞ্জেকশন এবং করতে হবে। আইভারম্যাক ইঞ্জেকশন করার নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে একবার, অথবা 3 দিন পর পর, অথবা 3 দিন, 7 দিন, অথবা 21 দিন পরপর 3 বার করতে হয়। তো আর গোসল করাতে হবে অবশ্যই নিয়মিত পশু পাখিকে। এই যে সে একটা খুব লাফাচ্ছিল, এখন সে আমাকে দেখে আছে। আর ছোট থেকে পশু পাখিকে গোসল করালে হয় কি, সে বড় হলেও সহজে গোসল করতে চায়। আর যদি সচরাচর গোসল করানো না হয় টাইমলি, তাহলে পরে আর তাকে পানি দিলেই সে ভয় পায়, ছিটকে চলে যায়। এই জন্য সপ্তাহে বা একদিন পর পর অথবা মাসে একদিন অন্তত গোসল করাতেই হবে। এটা হচ্ছে পশু পাখি পুষলে কেয়ার করার যে রুল, যে তার খাবার দাবার, তার অসুখ বিসুখ, তার ভালো মন্দ সব কিছুই কেয়ার করতে হবে। আর আমরা গোসল করাচ্ছি। গোসল করানোর নিয়ম হচ্ছে তাকে অবশ্যই প্রথমে পানি দিয়ে দিতে হবে, দিয়ে তাকে প্রথমে সাবান দিয়ে করতে হবে। তাদের ডগের সাবান রয়েছে, বিভিন্ন প্রকারের সাবান আপনারা পেয়ে যাবেন। আর তারপরে শ্যাম্পু দিয়ে দিতে হবে। এই হচ্ছে গোসল করানোর নিয়ম। আর এগুলো হচ্ছে আমাদের ব্ল্যাক শেফার্ড বেবি, এদের 2 মাস সামথিং এজ। তাই গোসল করে দিচ্ছি যাতে তাদের যেটা ব্ল্যাক কালার, এরা গরমটাকে সহ্য করতে পারে না। এদেরকে বেশি আরও গোসল করাতে হয়, শরীর ঠান্ডা রাখতে হয়। আর এরা খুব দ্রুত, খুবই দ্রুত এরা। তো একটাকে অলরেডি ভিজাই দিছি, এটা হচ্ছে দ্বিতীয়টা, আর এটা একটা তৃতীয়টা, আর একটা হচ্ছে টোটাল 4টা বাচ্চা। এগুলো অলরেডি 2টা সেল হয়ে গেছে, আর একটা কালকে নেবে, আর একটা আছে, সেটা হয়তো আমি নিজেই বাসায় রাখতে পারি। আমার ডগ খুবই ভালো লাগে, পশু পাখি অনেক ভালো লাগে। যারা পশু পাখিকে ভালোবাসে তাদেরকে আমারও প্রতি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এগুলোকে সুন্দরভাবে গোসল করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি পশু পাখি পুষলে সেটাকে অবশ্যই দেখতে করতে হবে, অবশ্যই তার ভালো মন্দ বিষয়টাকে বুঝতে হবে, তাদেরকে সময় দিতে হবে, তাদের পিছনে 2টা পয়সা খরচ করতে হবে। তো আপনারা যদি কেউ ডগ নিতে চান অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। ইউটিউব চ্যানেল রয়েছে ডগ হাউস দিনাজপুর, আর ফেসবুক পেজ হচ্ছে ডগ অ্যান্ড ক্যাট হাউস দিনাজপুর। আর আমাদের বেবি রয়েছে, জার্মান শেফার্ডেরও বাচ্চা আছে, 5টা আছে বর্তমানে সেলের জন্য। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন। আমরা ভ্যাকসিন করে কমপ্লিট করে বুস্টার ডোজ দিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করি। তাহলে আপনার সেই প্রাণীটা আপনার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে, পার্ভো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, জ্বর, সর্দি, কাশি, র্যাবিস, অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাবে এবং বাসায় পোষার যোগ্য হবে। আর আপনারা যারা বাজার থেকেও ডগ কিনবেন, যে কোনো জায়গা থেকে, অবশ্যই শুনে নেবেন যে সেই ডগটার ভ্যাকসিন কমপ্লিট করা আছে কিনা। যদি পারেন আপনারা ডগ ক্যানেল থেকে নেবেন, অবশ্যই কোনো ডগের খামার থেকে নিলে আপনাদের সুবিধা হবে। সেইটা মা বাবা দেখে নিতে পারবেন। মা বাবা দেখলে বাচ্চাগুলো বুঝে যায়, বাচ্চাগুলো দেখতে পারেন।
অরিজিনাল ব্রিড না ডুপ্লিকেট ব্রিড। কারণ অনেকে নিয়ে যায় একটা, দেখায় আরেকটা, এই কারণে অনেক প্রবলেম হয়ে যাবে। এই জন্য আপনারা যদি ডগের খামার থেকে নেন, যে কোনো পশু পাখি হোক, যদি সেই খামার থেকে নেন তাহলে অবশ্যই মা বাবাকে দেখে নিতে হবে, এতে করে আপনাদের সুবিধা হবে, অনেকটা ভালো ব্রিডের পেয়ে যাবেন। এই হচ্ছে কথা। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সকলে গোসল করেন, সময় অনেক কম, আর সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকলো। সকলেই অবশ্যই আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা ভালো মানের ডগ আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমার মনের খুব ইচ্ছা আমাদের যে আমরা একটা ভালো একটা ডগ কিনে সকলকে ভালো মানের ব্রিডের ডগ উপহার দেব, এই চেষ্টায় আমরা থাকবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।